হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপাকে পড়ি পরমা চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তা সবার আগে তোমাদেরকে সবার প্রথম জানাই গুড মর্নিং। তো এখন ঘড়িতে কটা বাজবে, মোটামুটি 10:30 11টা বাজবে, এরকমই সামথিং বাজবে। তো আমার শরীর খারাপের প্রবলেমের জন্য আমি তোমাদের সামনে অনেক দিন ভিডিও দিতে পারিনি। তো এখন তোমাদের আশীর্বাদ আর ঠাকুরের কৃপায় আমি এখন একটু সুস্থই আছি। তো দেখো গাইস, এখানে সোনু চান করার জন্য বসে আছে, আর এদিকে বাড়ি টাড়ি সব আমার ক্লিন করা হয়ে গেছে। যেহেতু আমি করিনি, আমার মা করেছে, কারণ আমি একটু শরীরটা খারাপ ছিল বলে আমি কিছু করতে পারিনি। মাই এসেছে, মা আজ মোটামুটি 10-12 দিন এসে মাই সব কিছু করছে, পুজো টুজো করা থেকে আর করা, ঘর দুয়ার গোছানো আর সব কিছুই, মানে সব অল ইন ওয়ান। আমার মা, মানে মা জিন্দাবাদ, মা আছে বলেই আমি বেঁচে আছি। আজকে মা না থাকলে আমি কিছুই থাকতে পারতাম না। মানে সমস্ত কাজকর্ম মাই করছে, জাস্ট আমি শুধু রেস্ট নিচ্ছি। তাই আজকে একটু সুস্থ আছি বলে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা। অনেক দিন করা হয়নি, তো ভয়েসও দেওয়ার মতো পরিস্থিতি ছিল না আমার, তো আমি ভয়েসও দিতে পারতাম না। তো আমি হসপিটালাইজ ছিলাম, ওই জন্য আমি পুরো ভিডিও তোমাদেরকে দিতে পারিনি। আর এই হাঁসটা দেখো, আমাদের সোনুর খুব প্রিয়। ও এখানে যাই, যেখানেই পয়সা দিক বা পয়সা পাক, ওই ভাঁটটার মধ্যে ঢুকিয়ে রাখে। তো আমি তোমাদেরকে বলেছিলাম ঘড়িতে সামথিং এখন 10:30 11টা বাজবে। তো দেখো ঘড়িতে 11:30 বাজছে। তো আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো যেহেতু ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, তাই উঠে নানা ওষুধপত্র খাওয়া দাওয়া থাকতে এটা ওটা করতে করতে বেলাই হয়ে গেল। তা এদিকে মা রান্না বান্না শুরু করে দিয়েছে, আর ওদিকে আমি সোনুকে তেল মাখিয়ে রেডি করছি। মা এখানে রান্না করছে। মা অনেক রকম রান্না করতে হচ্ছে। আমার সেদ্ধ ঝোল, তারপরে আমার হাজব্যান্ডের একরকম রান্না, দুটো ছেলের একরকম রান্না। হ্যাঁ, এটা হচ্ছে আমার জন্য সাদা ঝোল, তেল মশলা কম দিয়ে খুবই নর্মাল ঝোলটা এখন খেতে বলেছে ডাক্তারবাবু। আর এদিকে দেখো মুড়ি খেতে খেতে বাবু উঠে চলে গেছে। তো পুরো ঘরটাই মোটামুটি ক্লিন করা হয়ে গেছে, যেহেতু মায়ের উপর সমস্ত চাপ পড়ে গেছে। আর এদিকে সোনুর দেখো বদমাইশির শেষ নেই, ও চান করতে শুরু করে দিতে। যেহেতু ওকে আমি 11টা থেকে 11:30টার মধ্যেই রোজ এভরিডে আমি চান করাই ওকে। তাই আজকে আমি একটু সুস্থ আছি বলে আমি মাকে বললাম তুমি এই দিকটা সামলে নাও, আমি চানটা ওকে করিয়ে দিচ্ছি। মা বললো পারবি তো, দেখ যদি পারিস তাহলে করা, না হলে করতে হবে। আমারও শুয়ে আর ভালো লাগছে না, তো যাই একটু ছেলেটাকে চান করিয়ে দিই। তাই আমি চলে এলাম ওকে চান করাতে। তো ভাবলাম চান করাতে যখন ওকে এক ঝলক একটু ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরি, তাই তুলে ধরলাম। তো দেখো গাইস, দেখো সোনুর দুষ্টুমি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো গাইস, ওর চান দেখতে থাকো। তো দেখো গাইস, ওর চান করা হয়ে গেছে। যেহেতু একটু কাজ ছিল বলে ওকে আমি রোদের মধ্যে চান করে প্রত্যেক দিন বলি একটু ঘোরাঘুরি করো, গাটা শুকিয়ে যাক, তারপরে আমি ওকে জামা প্যান্ট পরাই। তো এদিকে দেখো রোদের মধ্যে ঘোরাঘুরি করছে বলে মা ওর সাথে একটু মজা করছে। তো যাই হোক, রোদে ঘুরতে একদমই পছন্দ করে না। তো আমি বললাম একটু রোদে ঘোর। আর প্রচণ্ড কাশি হচ্ছে, শুকনো কাশি, যেহেতু ওরও আমার মতো অ্যালার্জি আছে, ওই জন্য শুকনো কাশিতে ওর একদম তোলপাড় হয়ে যায়। তাই গাটা শুকিয়ে তারপর ওকে আমি জামা প্যান্ট পরাতে নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে। তো দেখো ঘরের মধ্যে এসে ক্যামেরাটা ফোনটা ওই রেখেছে, আমি রাখিনি। ও ঠিক সেট করে রেখে দেয়, দিয়ে আবার আমি জামা প্যান্ট বার করে ওকে পরানোর জন্য আমি নিচে জামা প্যান্ট খুঁজছি। তো ফোনটা উপর দিকে করে রেখে দিয়েছে। আমি তো প্রথমে জানতেই পারিনি যে ও ফোনটা উপর দিকে করে রেখে দিয়েছে। তো দেখো গাইস, আমি নিচে খাটের তলায় ওর জন্য জামা বের করছিলাম, যে খাটের তলায় একটা বড় গামলা রাখি, ওই গামলার মধ্যে দিয়ে জামাটা রেখে ওকে পরাই, কারণ সবার সাথে একসাথে জামাটা হয়ে গেলে পরানো যায় না। এদিকে জামা পরাতে পরাতে ওর দুষ্টুমির তো শেষ থাকে না, তাই ও সবসময় দুষ্টুমি করতেই থাকে। যাই হোক, ওর সাথে সময়টা আমার ভালোই কেটে যাচ্ছে। শরীর খারাপ বলে ওরা আছে বলে একটু মনে হচ্ছে না যে শরীরটা আমার খারাপ আছে। তো ওদের সাথেই সময়টা বেশ সুন্দরভাবে কেটে যাচ্ছে। আর এদিকে মা আছে, মা থাকলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, সব মেয়েদেরই ভালো লাগে মা থাকলে। মনে হয় একটা যেন মাথার উপর একটা ছাতা হয়ে থাকে আর কি। যাই হোক, কার ভালো লাগে, কার ভালো লাগে প্রশ্নটা করাটা আমার ভুল অবশ্য। ছেলে মেয়ের কাছে মা থাকা বিশাল বড় ব্যাপার একটা। তো যাই হোক, দেখো সোনু এদিকে মাথা আঁচড়ানো হয়ে গেছে। যেহেতু এবার আমি চান করতে যাব, অনেকটাই দেরি হয়ে গেছে, ঘড়ির কাঁটায় মোটামুটি 12টা বেজে গেছে। তো আমার চান করতে খুব একটা ভালো লাগছে না, যেহেতু আমি অনেক বোতল স্লাইন টেনেছি, তাই চান করতে একটু ঠান্ডাই লাগছে। যাই হোক, চানটা তো করতে হবে, নাহলে ভালোও লাগে না, যত জ্বর জ্বালা যাই হোক চান করতেই হবে। তো যাই হোক, ওকে রেডি করে টিপ ফিপ পরিয়ে দিয়ে ওকে আপনার ঘরের মধ্যে বসিয়ে দেবো, দিয়ে তারপর আমি চান করতে যাব। ও একটু লেখালেখি করবে, হোমওয়ার্ক আছে অনেকটাই, ও করবে, হোমওয়ার্ক করবে, লিখবে। ওর অনেক করতে করতে অনেক টাইম কেটে যায়।
তো যাই হোক, ও আমরা লেখালেখি করুক, আমি সব কিছু গোছাগুছি করে দিয়ে ওকে রেডি করে দিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি চান করতে যাব। আর দেখো শরীরটা খারাপ হতে কতদিন ভিডিও দিতে পারিনি বলে মনটাও আমার কেমন লাগছিল, যে কতদিন তোমাদের সাথে কথা বলিনি, কথা বলিনি, মনের কোনো কথা খুলে বলা হয়নি। তো খুব খারাপ লাগছিল, যে আমার মনে হচ্ছিলো যে আবার কবে উঠে তোমাদের সাথে আমি কথা বলবো, কবে আবার তোমাদের কাছে সব কিছু শেয়ার করব। এই করতে করতে সময় কেটে যাচ্ছে। এদিকে দেখো সোনু, বললাম না, ও একটু চান করবে, জল খাবে, আর ওই অ্যাকোয়াগার্ডটা কাছে বসিয়ে দিয়ে এত সুবিধা হয়েছে, দিন রাত বোতলে জল ভরে যাচ্ছে, একটা বোতলও ফাঁকা থাকছে না 1 সেকেন্ডের জন্য, ওই জল ভরে যাচ্ছে। যাই হোক, আমি চান করতে যাই, তারপরে আবার পরে আসছি। তো দেখো গাইস, আমি চান করে চলে এসেছি। সোনুকে বললাম ও আমরা পড়তে বসবে, তাই ও পড়তে বসে গেছে। সুন্দর মিষ্টি একটা মানে কি বলবো, খুবই ভালো লাগছে, যে খুব একদম শান্তশিষ্ট মিষ্টি ছেলের মতো পড়তে বসে গেছে, কোনো দুষ্টুমি নেই। যাই হোক, ও পড়ছে, অনেক হোমওয়ার্ক আছে, ওর পাশে আমি একটু বসলাম। তো দেখো গাইস, ঘুম থেকে এই মাত্র জাস্ট উঠলাম। আমার শরীরটা কদিন ধরে খুব খারাপ ছিল, ওই জন্য মানে কি বলবো, সমস্ত কিছু দেখাতে পারিনি, যেহেতু দুপুরবেলায় আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। রাতে ঘুম ঠিকঠাক হয় না আমার, ওই জন্য দুপুরে আমি ঘুমিয়ে গিয়েছি। তো দুপুরে ওই 2টিখানি ভাত খেয়েছি, খেয়ে শুয়ে পড়েছি। তো ভাতের তরকারি করেছিল মা, ওই থোড়ের তরকারি করেছিল, আর আলু পোস্ত, আর সবজির ঝোল, আর মাছের ঝাল, এইসব করেছিল। এই দিয়ে খেয়ে আমি ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। তাই এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে মাথা আঁচড়ে সন্ধে দিলাম। দেখো সন্ধে দিয়েছি, প্রদীপ ধূপ জ্বলছে। তো সন্ধে দিয়ে আমি একটু বসে আছি, একটু চা খাবো, চা মুড়ি 2টি খাবো, খেয়ে তারপর আবার কাজ বলতে সেরকম কিছু নেই। মা রান্না বান্না করেই দিয়ে গেছে। মা আজকে বাড়ি গেল, যেহেতু কালকে মায়ের মঙ্গলচণ্ডীর পুজো আছে, ওই জন্য আজকে মা বাড়ি গেল। কাল আবার মা বিকেলে চলে আসবে, কারণ আমার শরীরটা এতটাই খারাপ, আমি কোনো কিছুই করতে পারছি না, একটু সামলাতে দেরি হবে। তো যাই হোক, তোমাদের ভালোবাসায় আমি আবার সুস্থ হয়ে উঠবো, ঠিক স্বাভাবিক জীবনে আবার ফিরে আসবো, আমি আশা করি এটাই। মানুষের তো আশা শেষ নেই, ওই জন্য তার সাথে মিলিয়ে আমিও একটু আশা করলাম। তো আমার মুখ হাতের চোখের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, খুব একটা ভালো নয়। তো যাই হোক, সবসময় আর রোগের কথা বলে আর বিরক্ত করে লাভ নেই কাউকে, কারণ সবার ঘরেই একই প্রবলেম, কিছু না কিছু আছেই। ওই জন্য আর বলে কাজ নেই। ঠিক সময় যতদিন থাকবে, আবার সময় ঠিক হলে আবার সব ঠিক হয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর তোমাদের ভালোবাসা যখন আমার পাশে আছে, আমার আর মনে হয় না কিছু প্রয়োজন আছে। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমার পাশে মানে সবসময় তোমরা রেখো, যেন আমি এগিয়ে যেতে পারি, যেন সুস্থ থাকি, আমার বাড়ির সবাই যেন সুস্থ থাকে। আমিও কামনা করি তোমরা সবাই সুস্থ থাকো। তো যাই হোক, এখন আমি একটু চা খেয়ে নিই, যাওয়ার পরে আসবো। এই বিকেলবেলা একটু বেরিয়ে পড়লাম ঘুরতে। তো ঘুম থেকে উঠেই একটু মনে হলো একটু বাইরে দিয়ে যাই, অনেক দিন যাইনি, তো তাই একটু বাইরে দিয়ে চলে গেলাম ঘুরতে। কিছু না, একটু মনটা ঠিক করার জন্য, যে অনেক দিন ধরে বাড়িতে আছি, বেরোনোই হয়নি। তাই আজকে বেরিয়ে পড়লাম। বাড়িতে আর মাও নেই, ভালোও লাগছে না ঘরে থাকতে, তাই একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। আর মন টিকছে না। নতুন স্কিট, এই একটা দুটো মডেল। আর এদিকে দেখো, ওর নতুন স্কিট কিনে দেওয়া হয়েছে, যেহেতু ও স্কিট চালানোর জন্য প্রচণ্ড বায়না করছিল, আর ওর খুব ইচ্ছা ছিল। তাই আমি ভাবলাম যে একবার ট্রাই করেই দেখি যে ও কি পারে কি পারে না। তাই এদিকে দেখো, ও প্র্যাকটিস করতে শুরু করে দিয়ে এসছে। তো প্র্যাকটিস করতে করতে 1000 বার পড়ছে, 1000 বার উঠছে। যাই হোক, এইভাবেই হয়, কারণ আমি জানি ট্রেনার ছাড়া এগুলো পারা যায় না। কিন্তু ও যদি নিজে থেকে পারে তো করুক, বাকিটা পরে ট্রেনারের সাথে যোগাযোগ করব। তো চলো গাইস, অনেক রাত হয়েছে, আপাতত এখানেই ভিডিওটা এন্ড করলাম। বাই, গুড নাইট, see you.